আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জেআর ব্লগস। কিতা অবস্থা আপনারার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হয়তো বা আমি ক্লিপগুলো শেয়ার করতাম না, মানে ফুল ক্লিপ, কারণ হয়েছে গিয়া শুধু জার্নি হই, কিন্তু মনে হইল যে তা হোক না আমার জেআর ব্লগসও, দ্যাটস ওয়াই শেয়ার করা। জার্নি করি তো ইচ্ছায় বালা লাগায়, কিন্তু আজকের যে জার্নিটা নানি মূলত 19th ডিসেম্বর আসলো। আজকের যে জার্নিটা এটা একদমই ব্যতিক্রম, মানে আমার ইচ্ছার বাহিরে গিয়া আমি এই জার্নিটা করছি। তো অনেকেই কইতে পারেন ইচ্ছার বাহিরে গিয়া আবার জার্নি কিতা, অনেক সময় না নেই মানুষ অনিচ্ছা মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও যে কোনো কিছুর মাঝে অ্যাটেন্ড করা লাগে, বুঝছো নি, মানে না গেলেও না হইব ওলা আর কি অবস্থা। ওরকম একটা সিচুয়েশনও আমি পড়ছিলাম। দ্যাটস ওয়াই আমার এই জার্নিটা করা লাগছে, মানে যাওয়াও লাগবো বাধ্যতামূলক। যাই হোক, তো রওনা দিলাইলাম আমরা সিলেট দেখিয়া। এটা মনে হয় সিলেটের সেলফি ব্রিজ, কই ক্যাচ কইরা রাখি, প্রতিদিনও তুই আসা যাওয়া পড়ে, কিন্তু আমার মনে হয় যে আমি এটা মানে ক্লিপগুলা নিছিলাম না ওরকম আর কি। তো সেলফি ব্রিজ মানে ফরে ওই যে সিলেটের হাজির বাজার যে ব্রিজ ওখটা নানি ওখটা তো। আর এরপরেও একটা কিতা পান্তা ইলিশ না কিতা একটা রেস্টুরেন্ট আছে, জিয়ানেরা বুইটা হইয়া তারা আগে মানে ব্রাক ব্যাংকের একজন অফিসারের বুঝি ওখটা আর কি, তাই মনে হয় বিয়ানীবাজার ব্রাঞ্চও না কিতা হইলা আমারে জাগা শিওর নাই। তো যাই হোক, তাইনর বুঝিও পান্তা ইলিশ কিতা রেস্টুরেন্ট, আমি হইতে চলো ওইটা খাইলাই দে, হই না না এখন যাইরাম। আমি হই যতই আমার মন খারাপ হয়, যতই জার্নি আমার ইচ্ছার বাহিরে হোক, আমি খানিত কিন্তু কম নাই, আমি খাইতাম পারবো ওই তো ইলিশ মানে লেখা আর কি ও রেস্টুরেন্টটা। যাই হোক, পরে তো একটানে সিলেট থেকে বার হয়ে গেলাম গি। ও যে জায়গাটা দেখতে পারা এখানে দেখি আমরা গাড়ি থামি গেছি কি, আর অন্যান্য গাড়িগুলা লাইনও। তো আমি বুঝলাম যে দেখছই না নি ওই যে সিলেট রোডও যে কনস্ট্রাকশনের কাজ চলের, বড় রাস্তা হইতাছে। তো যাই হোক, আমার মনে ও ধরনের কোনো কিছু মানে তারা মনে হয় ডালাই মালাইদের ওরকম কিচ্ছু। ও মা, এরপরে দেখি আমরা গাড়ি থামানির পরে মানে গোয়ালা বাজার মূলত এই জায়গা, আর ওই যে সেন্টারটা দেখতে পারা নানি এটার নাম হয়েছে গিয়া আলমাইদা। এটা খুবই ভিআইপি সেন্টার গোয়ালা বাজারের, মানে আমরা এলাকার যত বিয়া শাদি হয় ইকানের মাঝে ওই হয়। আমার শ্বশুর বাড়ি মূলত গোয়ালা বাজারে আর কি। যাই হোক, তো কিতা কইতাম আসলাম, ইকানোর মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কাভার ভ্যান আর বাস মেবি অনেকজন মারা গেছেন, ড্রাইভার সহ অনেকজন মারা গেছেন ওরকম আর কি। সো এইগুলা সরাইতে সরাইতে প্রায় 40 মিনিটের মতো লাগছে আর কি। আর দেখো গাড়ির কি সিরিয়াল, এই গাড়িগুলা কিন্তু স্টপ, আমি কেন একটু স্পিড বাড়াইয়া দিছি। এই গাড়িগুলা কিন্তু একদম আমার কাছে মনে হয় নানি গোয়ালা বাজার থেকে একদম আশকান্দি পর্যন্ত গাড়িওয়ালা লাগিয়া বইতেছে, মানে রাস্তা তো ক্লিয়ার নাই, মানে সিলেট থেকে যে গাড়িগুড়া যাইতেছে ওগুলারে ছাড়ছে, হয়তো বা তারা আর স্টেপে এই গাড়িগুলোও ছাড়বো ওরকম আর কি হইতে পারে। তো যাই হোক, আমার লাইফের প্রথম এরকম কিছুর ওই যে অ্যাক্সিডেন্ট সামনে আমরা গাড়ি থামাইল এরকম কিছুর সম্মুখীন হয়েছিলাম। তো যাই হোক, এমনিতেই মন খারাপ এই জার্নির মাঝে, এই জার্নি তো আমার অনিচ্ছায় মানে জার্নিটা বাধ্য হইয়া যাওয়া লাগছে। তো ও দেখো এখন কিন্তু আমরা শেরপুরের ব্রিজে উঠছি না সাদিপুরের জানি, আই ডোন্ট নো। আমি মানে অ্যাক্সিডেন্ট প্লাস এক তো মন খারাপ, মানে সবটা মিলাইয়া আমার মাথা হজবর হলো। তো যাই হোক, কিন্তু ক্লিপ নিতে বলছি না, মনে হয় যে একটা দ্বন্দ্ব থাকেই, কীরকম খালি ভাবতাম, মানে ভাবনার মাঝে তো ফইরিয়া থাকা ভালো লাগে না, যেহেতু আমি ক্লিপ নেই কোনোখানো গেলে দেড়শোই নেওয়া, আর এর লাগে তো আপনারা লগে শেয়ার করতে পারাম এত সুন্দর মুহূর্তগুলা। এই ক্লিপের মাঝে মানে আমি এডিট করার পরে যখন আমি দেখলাম যে আমি ও ব্রিজের ক্লিপগুলা নিছি, তখন দেখছি গাড়ি উড়ি ছাড়ি দিছে, তার মানে সিলেটে থেকে আওয়ার পথে যে গাড়িগুলা এগুলা মানে স্টপ রাখছে, আর ওই যে যে স্টপ গাড়িগুলো আছিল দেখাইলাম না লাইনের মাঝে এইগুলো ছাড়ি দিছে। সো রাস্তা আমরা তো ফাঁকা পাইলাম। তো যাই হোক, এরপরে তো বাবার বাসা তাইলাম, বাবার বাসা তাওয়ার পরে দুপুরের খাবার খাইলাম, 3-4 ঘন্টা গফ সফ করলাম, দ্যাটস ইট। এরপরে আবার আমরা ব্যাক করলাম, আর ব্যাক করার সময় দয়ামির যে পানসি ওখানের মাঝে উঠছিলাম। আমার কাছে লাগে না নি আমি যখন হবিগঞ্জ বা নবীগঞ্জ থেকে সিলেট ব্যাক করি, মানে অথবা যেখানেও যাই না এখানে, যখন আমি গোয়ালাবাজার পাস করিয়া দয়ামের পাস করিয়াই আমি পানশির যদি আমি এক কাপ চা না খাই আমার পেটর ভাত হজম হয় না। বাই দ্য ওয়ে, আরেকটা কথা, সকল পানশির চা কিন্তু মজা হয় না।
দেখবা আমি কিন্তু দয়ামির পানসির চা খাইয়া নানি মানে অন্যরকম প্রেমা পড়ে গেছি কি এখন খালি আর কিচ্ছু নাই রুটি চা কারণ যেহেতু আমরা লাঞ্চ টাঞ্চ অন্যখানো করিয়া আওয়ার সময় জাস্ট রেস্ট নেওয়ার লাগি উঠি মূলত বাচ্চারা যদি ওয়াশরুমও যাইতে চায় যায় নিজে যদি যাইতে চাও যাও ওলে আর কি এরপরে চা তো মাস্ট মানে কেন ব্রেক নেওয়া ওইব তবে ওই যে সিলেটের যে আমি 2টা ব্রাঞ্চও খাইছি মেইন তো জিন্দাবাজার প্রথম এরপরে আরেক কেন 2টার মাঝে খাইছি মানে ইলা মজা নাই দয়ামির পানশীত এরপরে শ্রীমঙ্গল মৌলভীবাজার এগুলো পানশীত খাইছি মানে দয়ামিরের সার টেস্ট আমি আর কোনোখানো পাইছি না আর দয়ামিরের নানি মানুষ মানে লোক সমাগম সামান্য একটু কম আছে কিন্তু নাই যে এমন নাই তবে অনেক সুন্দর বিল্ডিং অন্যান্য পানশীত তাইকিয়া বা দেখরা নানি ওই যে চতুর্পাশ আমরা কিন্তু আউটসাইডে বইছিলাম মানে পিছনের দিকে আর কি আর ওরকম সবটা ডেকোরেট করা এইরকম সুন্দর পানসি আমরা দয়ামির ওই আর কোনাখানো অত সুন্দর পরিবেশ আপনি ফাইতা নাই এমনে ফাইবা গিয়া সিট ফাইতা নাই 1 ঘন্টা বইতে হইবা কিন্তু ইকানোর মাঝে গিয়া সিটও ফাইবা আবার সুন্দর মনোরম পরিবেশও ফাইবা তো ও আমার তাইনে চা খাইরা চাও খাওয়ার পরে তো আমরা আবার ব্যাক করলাম যে আমরা গাড়িতে উঠে গেলাম কি তবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি তো খালি শেয়ার করলা আসলে কিতার লাগি আপনি অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনি এই জার্নিটা করছেন আসলে সব কথা খাওয়া যাইতো নাই তাহ না কিছু কথা ভিতরে তবে যারা আমার ব্লগ দেখেন যে বুঝার হে ঠিকই বুঝছে